বিয়েটা যদি তার পছন্দের মানুষের সাথে হয় তাহলে ৭ পাকের ঘোড়াটা ঠিক এরকমই হবে। পাচ্ছ এখানে বর কনে দুজনেই নাচতে নাচতে ৭ পাকে ঘুরছে। তো আমি আজকে ভাবতেও পারিনি যে এরকম একটা আমি মুমেন্ট ক্যাপচার করব আজকে। তো আজকে আমার মনে হয়েছিল যে আজকে একটা বিয়েবাড়ি ব্লগ বানাই। অনেক দিন কোনো ব্লগ বানাইনি, কোথাও যাওয়া হচ্ছে তো ব্লগ বানানো হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার ফোনের অবস্থা খুবই খারাপ, যার কারণে আমি কোনো ভিডিও বানাতেও পারছি। তো লাকিলি আমি একটা খুব সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে পারলাম এই বিয়েবাড়ির ব্লগ বানাবো ভেবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বিয়েবাড়ি যাওয়ার আগে বৌদি ভাইয়ের ওই টিকলি টায়রাগুলো একটু পরে দেখছিলাম। তো এখানে দেখো বৌদি ভাই এখানে রেডি হচ্ছে। তো একটা মিষ্টি স্মাইল দিল আমাকে। বৌদি কি শাড়ি পরবে? এখানে দাদা বৌদির শাড়ি অ্যান্ড পাঞ্জাবি চুজ করে রাখা হয়েছে। একটা পার্পল কালারের শাড়ি চুজ করেছে বৌদি, আর দাদারও ম্যাচিং পার্পল কালারের একটা পাঞ্জাবি, যেটা ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য দাদা কিনেছিল। আর এদিকে চলে এলাম বাবা মায়ের ঘরে। মা বাবা কি করছে দেখতে। তো মা বাবা এখানে দুজনে মিলে একটা মায়ের ব্লাউজ আয়রন করছে, যেটা আজকে পরবে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো মা আয়রন করছে, বাবা আবার ধরে দিচ্ছে। তো দুজনে তো আইডল কাপল, যা করবে একদম দুজনে একসাথে, কোথাও গেলেও একসাথে। তো এরকমই থাকুক, এরকমই ভালো লাগে দুজনকে। তারপরে আমাকে বললো, মা এই ব্লাউজটা দেখ এখান থেকে কালো কালো হয়ে যাচ্ছে আয়রন করার পর। আমি আবার দেখলাম, বললাম না না এরকম কিছু হচ্ছে না। তারপরে আমি এদিকে নিজেকে একটু আয়নায় দেখলাম যে আমাকে কেমন লাগছে। তো মা বলছে এটা আবার কি হচ্ছে। আমি বললাম যে আজকে আমি একটা বিয়েবাড়ি ব্লগ বানাচ্ছি। তো তারপরে আবার এখানে মা শাড়ি পরে রেডি হয়ে গেছে, রেডি হচ্ছে। বৌদিভাইকে আবার ডাকলো কুচিটা ধরে দেওয়ার জন্য। তো এখন তো মায়ের দুটো মেয়ে, তো আমি তো ভালোই রেস্ট পাচ্ছি এখন বৌদিভাই আসার পর থেকে। বৌদিভাই সব মায়ের এই আমার যা কাজগুলো ছিল টুকটাক সবই করে দেয় এখন। তারপরে মায়ের এই কুচি ধরে দিচ্ছে, সেটাকে আমি ক্যাপচার করলাম। তো মিডিলের গ্যাপটায় আমার ভিডিও বানানো হয়নি, তার কারণ দাদা তাড়া দিচ্ছিল। আর দাদা অফিস থেকে সারাদিন পরে বাড়ি এসে তাড়াতাড়ি আমাদের বলছিল যে তাড়াতাড়ি রেডি হয়ে চল, নাহলে আমি যাব না। তো মাঝখানে আমার ভিডিওগুলো ক্যাপচার করা হয়নি। তারপরে আমি অনেকটা এগিয়ে গিয়ে এখানে রাস্তায় দাঁড়িয়ে বৌদিভাই আর আমি একটু ভিডিও নিলাম। মাকে আবার দেখাতে গিয়ে উল্টো হয়ে গেল। তো তারপরে ভিডিও হচ্ছে বৌদিভাইকে দাদা নিয়ে আর বাবাকে আগে ছেড়ে দিয়ে এসেছিল দাদা। তো তারপরে সবাই দিলাম। বিয়েবাড়ি পৌঁছেও গেছি, কারণ খুব একটা দূরত্বে বিয়েবাড়ি নয়। তো তারপরে মা বলছিল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, আর দাদা তো সবসময় কোথায় যাচ্ছে ওইদিকে? ওর আর ভিডিও বানানো হয় না। যাই হোক, তোমরা একটু ভিডিওটা দেখো, কন্টিনিউ করো। আরে এইদিকে, ও মা এইদিকে তো। আরে আমার ভিডিওটা দেখো, কারণ আমি একটু নতুন ভিডিও স্টার্ট করেছি। একটু তোমাদের সাপোর্ট, তোমাদের একটু যদি ব্লেসিং পাই খুব ভালো লাগবে। তারপরে এবারে আমার একটু ভিডিও ক্যামেরা ধরতে একটু প্রবলেম হচ্ছিল, যার কারণে আমার একটু এইখানে আছে সবাই। এই যে দেখো আমার দাদা আর বাবা আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমার দাদা আর বাবা একটু খুব তাড়ায়, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। আর আমার বাবা এখানে আবার ভোলার সাথে দেখা হয়ে গিয়ে একটু তার সাথে একটু মজা করে নিল। আমার বাবা এমনি হাসি খুশি গ্রামাঞ্চলের জন্য মানুষ। তারপরে আর আমি সব পুরোটার একটু ভিডিও করে নিলাম। স্টেজটা সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল আজকে। তারপরে একটু সেলফি তুলে নিলাম বাবা আর দাদার সাথে। তারপরে ফুল ফ্যামিলি কটা সেলফি তুলে নিলাম। এই যে আমি আর আমার মা, এখানে আমি মা বৌদি ভাই তিনজনে একসাথে কয়েকটা সেলফি তুলে নিলাম। আমি একটু সেলফি তুলতে ভালোবাসি। তারপরে সবাই স্টার্টার নিয়ে এসেছিলো, তো আমাকে দিল। আমি মায়ের থেকে নিয়ে খাচ্ছি।
নিচ্ছিলাম, তার কারণ আমি এক হাতে ক্যামেরা ধরেছি। মায়ের থেকে মা দাদা যখন দেখতে পাচ্ছি নিয়েছি, দেখো ক্যামেরা আবার আবার ফটো তুলবে না, আবার ক্যামেরা দেখবে তখন আবার পোজ দিতেও ছাড়বে না। বিয়েবাড়ির এটাই খুব মজা যে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করে খাও। তো আমরা এখন সবাই মিলে স্টার্টার খাচ্ছিলাম। তো বাবাকে মা বলছিল এটা বেবিকর্ন, তো খাও। তো এখানে দাদাকে বললাম নতুন বিয়ে করেছিস, একটু বৌদিভাইয়ের সাথে কটা ফটো তোল। আর এখানে গল্প করছে হেসে পাগলা হয়ে যাচ্ছিলাম। বৌদিভাই আর বাবা দুজনে কি সুন্দর গল্প করতে করতে খাচ্ছে। আর এখানে বাবার এক্সপ্রেশন দেখে আমি হাসতে হাসতে বাবার চিন্তা মটন হয়েছে। বাবার একটাই কনসেন্ট্রেশন ছিল যে মাটন হয়েছে কিনা। গরম লাগছে। আবার দাঁতের মধ্যে ফেলে দাও ওটা। সেটা বললো বাবাকে বললো যে দাঁড়াও আমি দেখে আসলাম। দায়িত্ব নিয়ে গেল মাটন হয়েছে কিনা দেখতে। তো আমিও পেছন পেছন গেলাম ক্যামেরাটা নিয়ে। মাটন হয়েছিল, মাটনটা খুব টেস্টি হয়েছিল, সব কটা খাবারই খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে, মা এখানে ঘুরছে ফিরছে খাচ্ছে। তো বাফেট সিস্টেমে এটা খুবই ভালো লাগে, যে যার মতন এনজয় করে খাও। আর আমি তো সেলফি কুইন, তো বিয়েবাড়িতে বলো রোজ রোজ তো আর বিয়েবাড়ি আসবে না, আর বিয়েবাড়ির মতন লাইটিংও পাবো না, তো একটু সেলফি না তুললেই নয়। তো সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম, দাদাকেও বললাম যে আয় এখানে ক্যামেরাটা এখানে ফটোটা খুব ভালো উঠছে। তো দাদাকে আবার জোর করে বৌদিভাইয়ের সাথে ফটো তোলালাম, বাবাকে মাকেও একটু ফটো তোলালাম, তারপরে নিজেও মা বাবার সাথে একটু সেলফি তুলে নিলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য। আর এখানে আমি স্যালাড নিয়েছিলাম, আর তোমাদের একটা কচুরি নিলাম, কাশ্মীরি আলুর দম হয়েছিল, রান্না সবই খুব সুন্দর হয়েছিল। আর সেরকম কিছু নিইনি, মাটন রাইস বাস। তো সবাই আমার ব্লগটা দেখো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।